কারণ এমন স্বপ্ন এই যুগে জামানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। খাদেম ইবনে সিরিন কথা ঠিক স্বপ্নটা ইমাম মালিককে দেখেছে। এবার ইবনে সিরিন বললেন ইমাম মালিকের খাদেম, ইমাম মালিককে বলে দিও রাসূলুল্লাহ হাতের 5টি আঙ্গুল দেখিয়েছে। রাসূল ইমাম মালিককে 5টি বাঁধবে নাকি 5 মাস না 5 বছর পুরোটা থেকে ইঙ্গিত করেন নাই। আল্লাহ হাবিব ইমাম মালিককে এই ইশারা করেছেন 5টি জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 5টি জ্ঞানের খবর একমাত্র আল্লাহর কাছেই আছে। ইমাম মালিককে স্মরণ করিয়ে দিও সূরাতুল লোকমানের 34 নং আয়াতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 34 নং আয়াতের মধ্যে সেই 5টি জ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন, যে 5টি জ্ঞানের খবর একমাত্র আল্লাহর কাছে রয়েছে। তার মধ্যে প্রথমটা হলো কিয়ামতের জ্ঞান। বলুন কিসের জ্ঞান? প্রমাণ করে বলুন প্রথমটা কিসের জ্ঞান? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ রাসূল কিন্তু কিয়ামত কখন হবে বলে জান নাই। বলেন না বলেছেন কিনা? রাসূল বলে জান নাই। সাহাবায়ে কেরাম কিন্তু আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিল, হুজুর মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব কিয়ামত কখন হবে বলেন নাই, রাসূল কিয়ামতের আলামত বলেছেন। আল্লাহর হাবিব বলেছে সাহাবী, আমানতের খেয়ানত কখন হবে? তখন কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমানতের খেয়ানত যখন হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কিয়ামত কখন হবে এটা হুজুর কিন্তু বলে জান নাই। আমানতের খেয়ানত আপনারা বুঝেননি। আপনারা আমানতের খেয়ানত বলতে কি বুঝেন? যে রিলিফের চাল 10 কেজি বরাদ্দ, 7 কেজি দিছে, 3 কেজি নেতা মেরে দিছে, এটা আমানতের খেয়ানত। কিংবা ফ্রিজের মধ্যে রডের বদল বাদ দেওয়া, এটা আমানতের খেয়ানত। কথা বলে না? দেশের রিজার্ভ চুরি করা, এটা আমানতের খেয়ানত। আপনাদের রাস্তার জন্য বরাদ্দ হচ্ছে 3 কোটি টাকা, কাজ করছে 2 কোটি টাকা, নেতা মেরে দিছে 1 কোটি টাকা, এটা আমানতের খেয়ানত। আপনারা এটাই তো বুঝেন। কথা বলে এটা বুঝেন না? আল্লাহ রাসূলের সাহাবীরা কি আমানতের খেয়ানত বুঝতো না? কথা বলছেন না? আপনারা কথা বলেন না। আমি তো অসুস্থতার কারণে আজকে যে পরিমাণ সুর দেওয়ার কথা সেটা আমি পারতেছি না, স্বাভাবিকভাবে আলোচনা করতেছি। একটু কথা বলে আমাকে সহযোগিতা করেন। আল্লাহ রাসূলের সাহাবীরা কি আমানতের খেয়ানত বুঝতো না? কিন্তু তারপরেও সাহাবী আবার প্রশ্ন করেছে, হুজুর আমানতের খেয়ানত কি জিনিস? এবার আল্লাহর হাবিব জবাব দেয়, হুজুর বলে সাহাবী আমানতের খেয়ানত হলো অযোগ্য, অদক্ষ, অপাত্রে দায়িত্ব অর্পিত হওয়া। তার মানে যিনি পীর হওয়ার যোগ্য না তিনি হবে পীর, যিনি নেতা হওয়ার যোগ্য না তিনি হবে নেতা, যিনি